রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক বক্তব্য দিবে, সেটাই স্বাভাবিক। কোন রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না। এটা ধরেন আমি যদি রাজনৈতিক দল করি আমিও সেটাই বলবো, কিন্তু যাদেরকে নিয়ে রাজনীতি করবে, যারা গণ অভ্যুত্থানে সরাসরি স্পিরিট ধারণ করে, যারা অভ্যুত্থানে এসেছে, সেই সাধারণ মানুষ যদি ক্ষমা করে দেয় আমার কোনো আফসোস নাই। কিন্তু কোন রাজনৈতিক দল তাদেরকে রাজনীতিতে আহ্বান করবে, ক্ষমা করবে, এটা আমি মনে করি মূল আলোচ্য বিষয় না। 3 মাসের মধ্যেও আমাদের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়েছে। তো 1 বছর সময় কিন্তু অনেক সময়, সাগর ভাই। 365 দিন আপনাকে বুঝতে হবে। এই সরকারকে কেউ 5 বছরও সময় দিবে না। একটা যুক্তির সময়ের মধ্যে নির্বাচন করে, সংস্কার করে নির্বাচনটা করতে হবে। সরকার চাইলে 2025-এর শেষে ডিসেম্বর বা নভেম্বরে নির্বাচন দিয়ে দিতে পারে। এটা জি। নিয়ে আমি মনে করি বিতর্কেরও কিছু না, যদি সরকার আন্তরিক হয়। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না, এটা একটা অমীমাংসিত বিষয়। তারা ক্ষমা চাইতে পারে, তারা অনুশোচনা করতে পারে। যদি 20 বছর পরে, 50 বছর পরে আমাদের আবার নতুন প্রজন্ম যদি তাদেরকে ক্ষমা করে গ্রহণ করে নেয়, সেখানে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের এই জেনারেশন জি তাদেরকে ক্ষমা করবে না, এটা একদম স্পষ্ট এবং সেটেলমেন্ট ইস্যু। কারণ তারা দেখেছে তাদের চোখের সামনে কিভাবে তারা মানে বৃষ্টির মতো গুলি করে, পাখির মতো গুলি করে তাদের সহযোদ্ধাকে হত্যা করেছে। সুতরাং আমার কাছে মনে হয় না যে জেনারেশন জি বেইমানি করবে, রক্তের সাথে বেইমানি করবে, শহীদের সাথে বেইমানি করবে। এটা একদম একটা সেটেলমেন্ট ইস্যু, তারা ক্ষমা চাইতেই পারে। একটা মানুষ ক্ষমা চাওয়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দিবে, এটাও কোনো মানবিকতা না। সে ক্ষমা চাইবে, অনুশোচনা করবে, করতে 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 কখনো যদি ক্ষমার যোগ্য হয় সে ক্ষমা পাবে। বাট এই মুহূর্তে এই জেনারেশন তাকে ক্ষমা করবে না। কারণ এই জেনারেশন যা দেখেছে সেটা 71-এর মহান মুক্তিযুদ্ধকে হার মানিয়েছে, এই 24-এর আন্দোলন। সুতরাং এই 24-এ যা হয়েছে, যারা তা দেখছে, আমার কাছে মনে হয় সে যদি সুস্থ মানুষ হয় সে ক্ষমা করবে না আওয়ামী লীগকে কখনো। কারণ যা করেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে তারা। সুতরাং যারাই অপরাধ করেছে তারা শাস্তি পাবে। এবং আগামী দিনে এই দলের সদস্য হওয়ার কারণে প্রত্যেককে সাফার করতে হবে, কারণ তারা গত 15 বছর এই আওয়ামী লীগের দল করার কারণে হুম। তারা যেহেতু সুযোগ সুবিধা নিয়েছে। সুতরাং এই দল গণহত্যার দায় যেহেতু এই দলের কাছে আসছে, গণহত্যার দায় প্রত্যেকটা সদস্যকে নিতে হবে। এন্ড আপনি সুবিধার সময় নিবেন, গণহত্যার দায় হলে আপনি বলবেন যে যারা গণহত্যা করছে তারা, আমরা তো করি নাই, আমরা তো নিরপরাধ না। কিন্তু আপনি বিএনপি আওয়ামী এবং লীগ জামাত করেন ইসলামের বিদায়। অবস্থান তো স্পষ্ট। বিএনপি এবং জামাত ইসলাম বলছে যে আমরা কাউকে নিষিদ্ধ করতে চাই না, এবং বিএনপি তো বলেছে যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, আমরা চাই না তার প্রত্যাখ্যাত না না, হোক। দেখুন সাগর ভাই, এখানে কিন্তু একটা রাজনৈতিক ইস্যু এবং মানবিক ইস্যু। সেটা হচ্ছে এই আন্দোলনটা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান। সুতরাং তাদেরকে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমা করে দেয় সেটা সেই রাজনৈতিক দলের ব্যাপার, এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। বিএনপি কি সিদ্ধান্ত নেবে সেটা একমাত্র বিএনপির ব্যাপার। জামাত কি সিদ্ধান্ত নেবে সেটা জামাতের ব্যাপার। লেবার পার্টি কি সিদ্ধান্ত নেবে সেটা লেবার পার্টির ব্যাপার। কিন্তু এই দেশের ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে তারা আর দেখতে চায় না। এটা একদম সেটেলমেন্ট ইস্যু। ছাত্র এবং জনতা মানুষ যাদেরকে নিয়ে আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক দলগুলো যাদেরকে নিয়ে রাজনীতি করবে, তারাই সিদ্ধান্ত নিছে যে আমরা এই স্বৈরাচারের 5 তারিখে কবর রচনা করেছি, আমরা এই স্বৈরাচারকে দেখতে চাই না। সুতরাং রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক বক্তব্য দিবে, সেটাই স্বাভাবিক। কোন রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না। এটা ধরেন আমি যদি রাজনৈতিক দল করি আমিও সেটাই বলবো, কিন্তু যাদেরকে নিয়ে রাজনীতি করবে, যারা গণ অভ্যুত্থানে সরাসরি স্পিরিট ধারণ করে, যারা অভ্যুত্থানে এসেছে, সেই সাধারণ মানুষ যদি ক্ষমা করে দেয় আমার কোনো আফসোস নাই। কিন্তু কোন রাজনৈতিক দল তাদেরকে রাজনীতিতে আহ্বান করবে, ক্ষমা করবে, এটা আমি মনে করি মূল আলোচ্য বিষয় না। কারণ এই অভ্যুত্থানটা কোনো একক কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই, এটা সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে ক্ষমা করলে, সাধারণ ছাত্র জনতা করলে তারা রাজনীতি ফিরতে পারবে। কিন্তু আমি মনে করি এই এই সাধারণ ছাত্র জনতা আগামী 50 বছরের জন্য আওয়ামী লীগকে রাজনীতি করার মানে আমার মনে হয় না যে তারা তাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে। তো এটা একদম সেটেলমেন্ট ইস্যু। আর একটা বিষয় দেখুন, এই নির্বাচনের সময় আমি আবারও বলছি, এর আগেও আমি বলছি যে নির্বাচন কখন হবে সেটা ব্যক্তিগতভাবে কেউ যদি সময় নির্ধারণ করে দেয় সেটা হবে সরাসরি বিপ্লবের সাথে সাংঘর্ষিক। আমরা বলেছি আমাদের যুক্তিক সংস্কার শেষ হলে, এবং সেটা 26-এ হবে, 27-এ হবে, এক একবার এক এক ধরনের কথা বলে বিভ্রান্ত করা, এটা আমি মনে করি মোটেও সমীচীন না। এটা একদম হুম। একটা সুনির্দিষ্ট একটা ডেট ঘোষণা করবে যে আমরা এত তারিখের মধ্যে, প্রধান উপদেষ্টা জাতির সামনে বলবে যে আমরা এই সংস্কার কমিশন গুলো পেয়েছি ডিসেম্বরের মধ্যে, আমরা আগামী এতদিনের মধ্যে নির্বাচন করব, এবং আমরা এই মাসে এই সংস্কার করব, এই মাসে এই সংস্কার করব। ডে বাই ডে একদম নির্বাচনের তফসিল পর্যন্ত যেতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এবং আমরা মনে করি যে এই নির্বাচনটা 25-এর শেষের দিকে হওয়াটা যুক্তিযুক্ত।
যদি সংস্কারগুলো সঠিকভাবে করতে চায়, 26-এ, 27-এ, 28-এ, আমরা তো এখনো তো 25 পুরোটা পড়ে আছে, তাহলে আমরা 26-এ কেন যাব? আমরা আগে 25টা শেষ করি। 25-এর কোন রোড ম্যাপ, কোন সংস্কার কোন মাসে হবে সেটা আগে বলি কিন্তু জাতির এই সামনে। নির্বাচনের আমরা জন্য, 25 শুধুমাত্র থেকে তো 26-এ নির্বাচনের যেতে জন্য পারি না। তাড়াতাড়ি করে কোনো একটা ভালো নির্বাচনের পরিবেশ প্রস্তুত না করে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু রক্ত দেওয়া হয়নি, এমনটা বলছে ছাত্র জনতার নেতা জনাব মোহাম্মদ রাকিব। তিনি বলেছেন যে শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এই আন্দোলন হয়নি, একটা রাজনৈতিক না, আমি আমি সংস্কার। ইরান ভাইয়ের বক্তব্য যা শুনেছি, আমরাও তো বলছি স্বাধীনতার পরে বাংলাদেশে তথাকথিত যে নির্বাচন কমিশন ছিল, সেই সংস্কৃতি ভেঙে নির্বাচন কমিশনকে নতুন করে সাজাবে, আইন বিভাগকে নতুন করে সাজাবে, পুলিশকে নির্বাচনের সময় শতভাগ জনবান্ধব করবে, কোনো রাজনৈতিক দলের কর্মী করবে না। তো এগুলোই তো নির্বাচনের সাথে মানে সরাসরি যুক্ত। আপনি এগুলো না করে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন মানে কি? সুষ্ঠু নির্বাচন করতে হলে এগুলো আপনাকে করতে গেলে তো সবকিছু সময় নতুন লাগবে, করতে এগুলো হবে। করতে গেলে তো সময় লাগবে, সেই সময় না দিয়ে না, 25-এর এগুলো করতে ভিতরে। সময় লাগবে বলতে আপনারা দেখুন, 3 মাসের মধ্যেও আমাদের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়েছে। তো 1 বছর সময় কিন্তু অনেক সময় সাগর ভাই। 365 দিন আপনাকে বুঝতে হবে। এই সরকারকে কেউ 5 বছরও সময় দেবে না। একটা যুক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে, সংস্কার করে নির্বাচনটা করতে হবে। সুতরাং আমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ আমরা নির্বাচন করে একটা সরকার 5 বছর থাকে, তো নির্বাচন না নিয়ে একটা সরকার সেখানে যদি 4 বছর থাকে, 5 বছর থাকতে চায়, এটা আমি মনে করি গণতন্ত্রের সাথে এক ধরনের মশকরা, সংস্কারের নামে মশকরা। সুতরাং আমাকে তো সময়টা মাপতে হবে যে আমি এই সময়ের মধ্যে আমার সংস্কারগুলো আমাকে করতে হবে, আমাকে কাজ করতে হবে বিপ্লবের স্পিড ধারণ করে। নির্বাচিত সরকার যদি একটা কাজ করতে যদি 3 মাস লাগে, এই সরকারকে 1 মাসের মধ্যে সে কাজ শেষ করতে হবে। কারণ সরকারের সময়টা হচ্ছে শর্টের সময়। তো এটা আমি মনে করি যে মাথায় রেখে সরকার সংস্কারগুলো করলে, সরকার চাইলে 2025-এর শেষে ডিসেম্বর বা নভেম্বরে নির্বাচন দিয়ে দিতে পারে। এটা জি। নিয়ে আমি মনে করি বিতর্কেরও কিছু না, যদি সরকার আন্তরিক হয়, সংস্কারগুলো যদি আন্তরিক হয়। এখন গত 3 মাসে যেভাবে সংস্কার করছে, এভাবে যদি করতে থাকে, তাহলে ধরেন আপনি 10 বছরে এই সরকার যুক্তি সংস্কার করতে পারবে কিনা সেটা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। কারণ সরকারের মধ্যে বিপ্লবী স্পিরিটের বরাবরই অ্যাবসেন্ট, পলিটিক্যাল স্পিরিট অ্যাবসেন্ট, এই আমলাতন্ত্রের স্পিরিট অ্যাবসেন্ট, বিপ্লবের স্পিরিট অ্যাবসেন্ট। সুতরাং এই জায়গাগুলো বুঝে যোগ্য লোককে যোগ্য জায়গায় দিয়ে সংস্কারটা অতি তড়িৎ গতিতে, মানুষ যেন মনে করে যে হ্যাঁ, সরকার সংস্কার করছে, আমরা সেটা দৃশ্যমান দেখতেছি এবং নির্বাচনের দিকে মানুষ যাচ্ছে। তো এই জিনিসগুলো করতে জি, আমি মনে করি সরকার ধন্যবাদ। আন্তরিক হলে সময় কোনো ব্যাপার না। জি, ধন্যবাদ।